ডিহাটি গ্রামের এক পাশে বিল, অন্য পাশে বকপট্টির জঙ্গল। কালের আঁচড়ে বিল জঙ্গলে ঘেরা গ্রামটির অনেক কিছু বদলে যায়। গ্রামের মানুষের নিস্তরঙ্গ জীবনের পরিবর্তনটা সহজে টের পাওয়া যায় না। প্রতিদিন গ্রাম ছেড়ে পালাচ্ছে মানুষ। নিঃসঙ্গ দুপুরবেলায় কোকিলের শিসটা তীব্র কানে বাজে। আমাদের রোদ জ্যোৎস্নার মায়ায় ঘেরা গ্রামটা নিঃস্ব হচ্ছে ক্রমাগত। শিক্ষায়, সংস্কৃতিতে, ঐতিহ্যে বিপন্ন এখনো মানুষের মৌলিক চাহিদাগুলো। গ্রামে আধুনিক শিক্ষা নেই, ভালো চিকিৎসার সুযোগ নেই, কাজের পরিধি নেই, অনেক কিছু নেই, কিন্তু যা আছে তা আমরা দেখতে পাই না। এই গ্রামের সম্ভ্রান্ত পরিবারটিকে সরকার বাড়ি হিসেবেই জানে সবাই। মজনু এবং ময়না, এরা দুই ভাই বোন। সরকার বাড়ির আশ্রিতা বলা হলেও আদতে কাজের লোক। অকুল দরিয়ার বুঝে কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পানি। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে। অকুল দরিয়ার বুঝে কুল নাই রে, আমায় ভাসাইলে রে, আমায় ডুবাইলে রে। অকুল দরিয়ার বুঝে কুল নাই রে। এ ময়না, ময়না, এ ময়না, তোমার গরম কয়লাম এতক্ষণ লাগে? তাড়াতাড়ি লই যাও। একটা কাম দিলে তো খালি থাকি বাজি না। তুমি সারাদিন কত কাম করে উল্টে দাও। সাবধানে দিস, আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ দে দে, আস্তে আস্তে দে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। যান আপনি, আপনার কাম শেষ। আডা পিলা আর ইনি হলেন আলতাফ সরকার। তাকে ঘিরে আমাদের গল্পের ডালপালা। বিত্তবান এই মানুষটির বিস্তর জমি জমা, গঞ্জে মাছের আড়ত, চাল কল, আরও নানা ব্যবসা তার। সরকার সাহেবের 4 ছেলে মেয়ে, তারা কেউ গ্রামে থাকে না। ঈদে উৎসবেও তারা এখন আর গ্রামে আসতে চায় না। অথচ ছেলে মেয়েদের কথা ভেবেই তিনি প্রত্যন্ত এই গ্রামে পুরাতন দোতলা এই বাড়িটা কিনেছিলেন। স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি ছেলে মেয়েদের গ্রামে আনতে চেষ্টা করছেন। আলতাফ সরকার ভাবেন তার শিক্ষিত ছেলেমেয়েরা গ্রামে ফিরে এলেই গ্রামের চেহারাটা বদলে যাবে। শিক্ষায়, সংস্কৃতিতে, উৎসবে আবারও জেগে উঠবে গ্রাম। কাকা, আমি বাজারে গেলাম। শোন, যাওয়ার আগে ম্যানেজারকে বলে যাবি আর যাওয়ার আগে যেন আমার সাথে দেখা করে যায়। জি কাকা। কেউ দাঁড়িয়ে রইলি কেন? না, আমি ভাবলাম আপনি আরো কিছু মনে বলবেন। আর কিছু বলবো না, তুই যা। ঠিক আছে। আমার ঘড়িটা এই হলো আলতাফ সাহেবের বড় ছেলে, ডাক্তার আশরাফ।
একটা মেডিকেল কলেজে শিক্ষকতা করেন, পাশাপাশি প্র্যাকটিসও করেন। তার সাক্ষাতের জন্য লম্বা লাইন লেগে থাকে সবসময়। আমার তো দেরি হয়ে যাচ্ছে। আশরাফের স্ত্রী শায়লা একটা রান্নার অনুষ্ঠান করেন টিভিতে। তাদের একমাত্র মেয়ে মিনা স্কুলে পড়ে। একদিন খুব বড় মডেল হবে, এই তার স্বপ্ন। এই যে দুজনকে দেখছেন, এদের একজন আলতাফ সরকারের ম্যানেজার আর তার মেয়ে দীপালি। সরকার সাহেবের পুরনো বাড়িতেই তারা থাকে। আরমান, আরমান, লাবণ্য আলতাফ সাহেবের বড় মেয়ে, স্বামীর সঙ্গে সেপারেশন চলছে। স্বাধীন চেতা এই মেয়েটি একটা কর্পোরেট প্রতিষ্ঠানে বড় চাকরি করে। এই ছেলেটি আলতাফ সরকারের ছোট ছেলে, সদ্য পাশ করা আর্কিটেক্ট হলেও ব্যবসার দিকে ঝুঁক। লাবণ্যর সেপারেশনের পর ভাই বোন মিলে 1400 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট বাড়িটাতেই আমি খেয়ে চলে গেলে কি ডাক্তার করবে না? দেখো, দেখো। কি খালি চাওড়াই করতেছস, মাথার উপর করতেছে, দে কাম করছ না। আর কি খালি ঘষাঘষি করতেছস, রং করবি কবে? এদিকে কথা বাইরে পারে আয় বলবো। ওদিকে যা, হ্যাঁ ওদিকে যা, আর তাড়াতাড়ি করো, কাকাই জীবনে। এই ময়না, তুই এক কাম কর, পুরান বাড়ির যাবি, পুরান বাড়ির যায় বরাত কাকারে কবি যে আরতে যাওয়ার আগে কাকা হের লগে দেখা করে যেতে কইছি। তুই যাবার সময় কই যাস না? আরে তুই জানোস দুইটা কাম আমি এক লগে করতে পারি না। আর বাজারে যাওয়ার রাস্তা তো সোজা রাস্তা, পুরান বাড়ি গেলে আমাকে বাইরে ঘুরে যেতে হবো। আমি সোজা রাস্তা রেখে ঘুরে যাবো কি লিগা? থাক, তোমার যাইতে হবে না। এই নো ফর্দ, এই ফর্দ মিলে বাজার করবি। আসুন, নিজের বিবেচনায় আপনার বাজার করার কোনো দরকার নেই। আয় হায়, কি লেখছস তুই? বেগুন লেখছস বেগুন, রসুগার দেশ নাই। আল্লাহ, আটারে কি লেখছে আঠা। তুই একটা শিক্ষিত মায়া, ক্লাস 3 পর্যন্ত পড়ছস। আপনার বুঝতে অসুবিধা হইতেছে? এই মাস্টারি না কইরা বাজারে যান। আচ্ছা আমি তোর বড় ভাই কিনা কো? আইছে আমার বড় ভাই, যান বাজারে যান। বড় ভাই হিসাবে তোর ভুল শুধরাই দেওয়া হলো আমার দায়িত্ব নাকি? আইছে আমার বড় ভাই, যান বাজারে যান।
আর এই হচ্ছে আলতাফ সাহেবের ছোট মেয়ে অনন্যা। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, নিজে পছন্দ করে বিয়ে করেছেন। ইনি যোজু, অনন্যার হাজবেন্ড। ছবি আঁকে আগাগোড়া শিল্পী, আধুনিক, তবে বয়সে অনন্যার চাইতে প্রায় 22 বছরের বড়। স্টুডিওটা ছাদে ট্রান্সফার করবার কারণটা কি? কারণ আছে। সেই কারণটাই তো জানতে চাইছি। তোমার আশেপাশে তাকিয়ে দেখো, কোথাও কোনো বড় গাছ নাই, যা থাকবার কথা ছিল তাও নেই। তা দেখতে পাচ্ছি। তুমি কি করতে চাচ্ছ? একটা উৎসব হবে, পুরো দেশ জুড়ে উৎসব। ঢাকা শহরে সব বাড়ির ছাদে বিভিন্ন প্রজাতির গাছ থাকবে। তার মানে আপনি কি করতে চাচ্ছেন স্যার? আমার স্টুডিওতে আমার এক কবি বন্ধু আসে, মশরুল হুদা। তুমি নিশ্চয়ই চেনো তাকে। আমি ভাবছি প্রথম তার সাথে শেয়ার করব। বুঝতে পেরেছি। প্রকৃতি ও প্রেম একক চিত্র প্রদর্শনী হবে, আর তার সাথে থাকবে কবিতা আবৃত্তি। এক্স্যাক্টলি। বিলাইডাঙ্গা তৈমুর ব্যাপারে ছেলে মিন্টু মিয়া আরতে আসার কথা, বড় লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ দে মা চা, একটু পানি নেই তো মা। সরকার কাকা কইছে আরতে যাওয়ার আগে তার লগে দেখা করে যাইতে। এখন গেলে দেরি হয়ে যাবে। এদিকে আরতে এসে বসে আছে মিন্টু মিয়া। একজন লোকের পক্ষে কয়দিক সামলানো সম্ভব? জি, আমার লগে গজগজ করে কি হইব? যার লগে গজগজ করলে কাম হইব তার লগে করেন। তা তো ভালোই জানি। জি। পানি না এখন পানি খাবো না, চায়ের জন্য রেখে দিচ্ছি। দাও আমার দাও। বাজারে যাই। আমি তো খুশি রেডি। তুই বাজারের ব্যাগ লয়ে কি আমি পুষ্করিতে ডুব মারবার যাইতাছি? আচ্ছা একটু বস, আমাকে বাজার করতে হবে। যেতে পারি? আমি চাই রে মা। আচ্ছা বাবা। এই তোর জন্য কি মানে বললেই মনে থাকবে নাকি খাতা কলম আনতে হবে? আরে বাবা, লেখাপড়া করছি কি কষ্ট করে মনে রাখার জন্য নাকি? যাও কাগজপত্র নিয়ে আসো। লিখে নে ভালো করে। যে শর্তটা পুরো এলে সরকার বাড়ির লোক মাগনা কাম করা যাবে না। প্রতি 100 টাকায় 10 টাকা করে দিতে হবে। আর যদি 500 টাকার বাজার করো তাহলে 50 টাকা। আচ্ছা তুই 5 টাকা করে রাখিস, ঠিক আছে? চুরি করলে প্রতি 100 টাকায় 20 টাকা করে মারা যাবে। এখন তুমি চিন্তা করো কোনটা ডিসিশন নিবে। আচ্ছা যা, তোর আমাকে বাজার করে দিতে হবে না, তুই যা। আচ্ছা ঠিক আছে, 5 টাকা করে দিও। আজকে সোমবার দিন তোমার লেগা ডিসকাউন্ট। আচ্ছা রে। আচ্ছা এখন চাল কুমড়া পাওয়া যাবে? চাল কুমড়া পাওয়া যাবে না মানে? এখন তো সারা বছর সব সবজি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, চাল কুমড়া, হ্যাঁ, আর ঢেঁড়স। ঢেঁড়স ওটা দাও। ঢেঁড়স ঢেঁড়সের কোথাও কত? ঠিক আছে। চিচিঙ্গা নিয়ে আসবি। হ্যাঁ, মজনু তুই কি মানে ওই যে সরকার কাকা নাকি তার সব সম্পত্তি মানুষজনকে দান করে দিবে, কিছু শুনেছিস? সরকার কাকার কাছে কোনো কিছু চাওয়ার থাকলে আগে ভাগে চায় না। দানের আসে বসে থাকবা কেন? আরে ধুর, আমি কি সেসব কথা ভাবছি নাকি? আচ্ছা বাদ দে এখন। আর শোন,
ওই যে প্যাকেটের মশলা আছে না, গুঁড়া মশলা, ওই হলুদ নিয়ে আসবি, আর হচ্ছে মরিচ নিয়ে আসবি 250 গ্রামের প্যাকেট, ঠিক আছে? আর 1 কিলো হবে, 1 কিলো, হ্যাঁ 1 কিলো। তাহলে আমি গেলাম। হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে যাস। হ্যাঁ। এই কি ব্যাপার? দুষ্টুমি করছো কেন? তোমাকে দেখো না? আচ্ছা দুষ্টুমি করো না, চলো ওখানে গিয়ে বসি, না হলে অবশ্যই একটা পার্ক আছে, বসি। কি আশ্চর্য, আমি আপনাকে চিনি না জানি না, আমি কেন আপনার সাথে পার্কে গিয়ে বসবো? মানে কি মানে আচ্ছা মেয়েদেরকে এভাবে ডিস্টার্ব করা হয় নাকি? আচ্ছা শোনো, দেখো আমি তোমার জন্য কতক্ষণ ধরে এখানে বসেছিলাম, তুমি এখন সেরকম ফাইজলামি কেন করতেছো বলো তো? ফাইজলামি সময় না, তাই না? চলো কোথাও গিয়ে ঠান্ডা মাথায় বসি, বসে কথা বলি। মানে এমন করতেছো কেন? কি আপনি আপনি এরকম করতেছেন কেন? আমি কি করলাম? আপনি এরকম মানে ইফটিজিং করতেছেন কেন? আজও আচ্ছা 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 আপনাদের ছেলে মানুষের কি মেয়ে মানুষ দেখলে কি খালি ইফটিজিং করার ইচ্ছা জাগে? হ্যাঁ বুঝি না তো আমি। আপনাদের জন্য মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, স্কুলে যেতে পারে না, আপনাদের মতো ছেলেদের কারণে। কি আশ্চর্য, ফলো করবেন না আমাকে। তুমি আমার সাথে যাবে কি যাবে না? ও ওয়াও, এখন আমাকে ফোর্সও করা হচ্ছে। এখন কি উঠাই নিয়ে যাবেন আমাকে? থাকো তোমার মতো। এই শুনো, তোমার গায়ে হাত দিবা না আমার। যাও। আমি ফেজলামি করতেছি না, তুমি ফেজলামি করতেছিলে, ঠিক আছে তুমি এখন যাও।